আয়া সবাই চুপ করেন। পুজো আপনি বলুন দরদ কেমন দেখলে আগে বলেন ভাইয়া সো গুড। আমি আসলে অনেকদিন ধরে দেখবো প্ল্যান করছিলাম, বাট সময়ের অভাবে আসলে দেখতে পারিনি। বাট টিম আমরা আসলে দেখার ডিসিশন নিয়েছি। সো দ্যাট ওয়াজ সো গুড। অ্যাক্টিং, লোকেশন আর শাকিব ভাইয়ের কথা আলাদা করে কি বলবো, সো 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 গুড, সুপার। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আসলে দরদ দেখবো আমারও প্ল্যান ছিল, বাট আমি যখন প্রথমে শুনতে পেলাম যে আমাদের মেগাস্টারের সাথে বসে তার সিনেমা দেখতে পারবো, এত বছর পর এরকম একটা সুযোগ কে মিস করতে চায়, তো প্ল্যান করেছি যে না এখানেই দেখবো, একসাথে সবাই দেখবো। তো সব মিলিয়ে দরদ তো অনেক ভালো হয়েছে, এটা আসলে আমরা জানতেই পারি সবকিছু দেখলে মানুষ কেমন হচ্ছে, হল রেকর্ড সবকিছু দেখলে আমরা জানতে পারি দরদ কেমন হয়েছে। যে এক্সপিরিয়েন্স মেগাস্টারের পাশে বসে সিনেমা দেখা, এটা আসলে কোনো তুলনা হয় না। এন্ড ওভারঅল মামুন ভাই কংগ্রাচুলেশনস। আসলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, না? এইটাই। থ্যাংক ইউ। দরদ সিনেমাটা আমার কাছে খুবই দরদিয়া লেগেছে, একদম যেটাকে বলে যে আমাদের মনকে স্পর্শ করে যায়, আমাদের মনকে ছুঁয়ে যায়, আমার মনকে ছুঁয়ে গেছে। এবং আই থিঙ্ক অনন্য মামুনের এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হি হ্যাজ মেড। এবং আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খানকে নিয়ে কি আর বলবো, বরাবর আমাদেরকে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জাস্ট মনোমুগ্ধ করে দেয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স যে তার সাথে একসাথে বসে সিনেমাটা দেখতে পেরেছি। এবং আপনাদের সবাইকে রিমার্কের পক্ষ থেকে থ্যাংক ইউ আজকে আসার জন্য। সুপারস্টার শাকিব খানের সাথে বসে মেগাস্টারের পাশে বসে সিনেমাটা দেখেছি, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর দরদ এমন একটা সিনেমা, আমি যেটা দেখলাম দরদ দেখে মনের মধ্যে আসলে দরদই আসে। থ্যাংক ইউ। ভিডিও করার সবাই ভালো আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকদিন ধরেই দরদ দেখার জন্য হয়েছিলাম, আর আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম, তেমন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিমার্ক গার্ডেন সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার। সো আজকে একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শো এর আয়োজন করা হয়েছে। চমৎকার একটি সিনেমা দরদ। আসলে আমরা দরদ খুব সিম্পল একটা গল্পের সিনেমা দরদ। বলবো না আপনাদেরটাই শুনবো? তাহলে একটু কোয়াইট হতে হবে। আপনারা দেখেছেন তো দরদ? ভালো লেগেছে? একটা প্রশ্ন ছিল, এই চরিত্র করার অনুপ্রেরণা কোথা থেকে? চরিত্রটা ভালো লেগেছে, এখানেই সার্থকতা। চরিত্রটা যে অ্যাটলিস্ট ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম। শেষের দিকে আমারও মনে হয়েছে বাহ, খুব চমৎকার স্টোরি। দরদ আসলে খুব দরদের একটা সিনেমা। দরদ আপনারা যারাই দেখেছেন, আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে তামঝামওয়ালা কোনো সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু ছবি দেখতে 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 শেষ সময় যখন চলে আসে, মনের অজান্তেই কিন্তু
চোখের কোণে পানি জমে যায়, মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি। সো গল্পের ডে 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি, এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে, আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি তখন ছিলাম না, আমি আমার বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম। আমি যখন শুনলাম, আমার এতটা এক্সপেকটেশন ছিল না। যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি, প্রচারণায় তেমন খুব একটা আহামরি কোনো কিছু করতে পারেনি, ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি। কিন্তু সবাই খুব চেষ্টা করেছে, মামুন খুব চেষ্টা করেছে, আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে? আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে, বিনোদনের জন্য মানুষ কতটা উদ্গ্রীব হয়ে আছে, বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে। বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে 2024-এর হাইয়েস্ট কালেকশন, হাইয়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের। সো এই বিষয়টা কিন্তু 2024-এর হাইয়েস্ট ওপেনিং মাল্টিপ্লেক্সে ছিল দরদের, সিঙ্গেল স্ক্রিনে তো ছিল ইনশাআল্লাহ। তো এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না, দেশের মানুষ, আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে, আমার দেশের সিনেমাকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে, আমি আমেরিকার চিত্র দেখেছি, আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে, পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে, সেখানকার নিউজ জেনেছি। সবসময় বলতেন বাংলা সিনেমা আন্তর্জাতিক প্রয়োজন, এই প্রথম মনে একসাথে বাংলা সিনেমা এত বড় আয়োজন যে মুক্তি পেল, বাইরের স্পন্সর আপনার সম্পর্ক অনেকখানি সেটা নিয়ে দেখেন, আমি স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে হয়েছে আমার 2 বছর আগ থেকে, কোভিডের পরবর্তী। আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা, রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ, এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো, এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। অনেক ঈদ মানে শাকিব খানের সিনেমা, কিন্তু প্রথম ঈদ ছাড়াও শাকিব খান ঈদ করে দিল, সেটা নিয়ে কি বলবেন? ঈদ ছাড়া হাইয়েস্ট ওপেনিং ছিল তো, বাস দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার ক্যারিয়ারে যত সিনেমা এসেছে, বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে